আগের মতো করে যেরকম পুলিশকে সরকার দল যেরকম করে দলীয়করণ করে ফেলেছিল, আমরা এখনো একদম সুস্পষ্টভাবে সেই দলীয়করণের নমুনা দেখতে পাচ্ছি। আমাদের দুঃখ লাগে এত বড় একটি অভ্যুত্থানের পরে মাত্র এই কয়েকদিনের মধ্যেই যে আমরা সংস্কার চেয়েছিলাম, পুলিশ সংস্কার, তা তো হইলই না, বরং এই কয়েকদিনের মধ্যেই পুলিশ আবারও জনগণের বন্ধু থেকে সরকারের বন্ধুতে রূপ নিয়েছে। মাত্র অল্প দিনের মধ্যেই তারা জনগণের বন্ধু থেকে তারা সরকারের সেবাদাসে পরিণত হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা অবাক হয়েছি যে স্পষ্ট এভিডেন্স থাকা সত্ত্বেও পুরো বাংলাদেশ দেখেছে, তারপরেও তারা আমাদের মামলা নিতে গড়িমসি করছে। তো আমরা স্পষ্টত আইন ভঙ্গের এই প্রক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছি এবং আমরা এর পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ সাদ্দাম হোসাইনের মাধ্যমে, অ্যাডভোকেট সাদ্দাম হোসাইনের মাধ্যমে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমরা নোটিশ পাঠিয়েছি মোট 5 জনের কাছে। এক নম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, তাকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে। আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি ডিএমপি যিনি কমিশনার, তাকে নোটিশ দিয়েছি। আমরা নোটিশ দিয়েছি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার এবং ওই শাহবাগ থানার যিনি ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি।